আমরা কিছু নামাজে কিরাত আসতে পড়ি, যেমন জোহরের নামাজে, আসরের নামাজে। প্রশ্ন হলো, যে সকল নামাজে আমরা কিরাত আসতে পড়ি, যে সকল রাকাতে আমরা কিরাত আসতে পড়ি, আসলে আসতে কিরাতের পরিমাণটা কি, কতটুকু হতে হবে? এক্ষেত্রে ফোকাহা একরামের ভিতর দুটো মত আছে। একদল ফোকাহা একরামের মত হলো যে এতটুকু মাখরাজ এবং সিফাত থেকে এতটুকু বিশুদ্ধভাবে উচ্চারণ করা, যে যাতে অন্তত নিজে সে শুনতে পায়, এটা হলো আস্তে কিরাতের সর্বনিম্ন পরিমাণ। আর ইমাম কারখি রহিমাল্লাহ সহ আরেক দলের মত হলো যে মাখরাজ এবং সিফাত থেকে বিশুদ্ধভাবে উচ্চারণ এতটুকু যদি পাওয়া যায়, যদি সে নিজে নাও শুনে, তাও কিরাতের হক আদায় হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে। এক্ষেত্রে দুটি মতই বিশুদ্ধ। অর্থাৎ কেউ যদি এতটুকু ভাবে পড়ে যে নিজে শুনতে পাচ্ছে, অথবা মাখরাজ এবং সিফাত প্রত্যেক হরফকে তার 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 নিজ নিজ মাখরাজ থেকে উচ্চারণ করেছে, সকল সিফাতে জাতিয়া সহ, কিন্তু সে যদি নিজে নাও শুনে কিন্তু মাখরাজ এবং সিফাত থেকে উচ্চারণ যদি হয়ে যায়, তাহলে আদায় হয়ে যাবে। এই দুটি মতই শুদ্ধ, কোনোভাবে আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু অধিকাংশ ফোকাহা একরামের মতামত হলো প্রথম মতের দিকে, অর্থাৎ এতটুকু পরিমাণ আসতে পড়া যাতে নিজের কানে সে শুনতে পায়, এতটুকুভাবে পড়া হলো উত্তম। বাট যদি সে মাখরাজ এবং সিফাত থেকে উচ্চারণ করে নিজে না শুনে, তারপরেও কিন্তু কি হয়ে যাবে, নামাজ সঠিক হয়ে যাবে।